আমাদের মনোযোগ না থাকার মূল কারণ হলো আমরা সবাই আপাদমস্তক দুনিয়াদার, বস্তুবাদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকি। হঠাৎ করে একটু নামাজে আসলে মনোযোগ কোত্থেকে থাকবে? সারাক্ষণ শুধু দুনিয়ার ধান্দা। ইমানদার তো উঠতে বসতে, চলতে ফিরতে, খেতে, বের হতে, ঘুমোতে, শুতে, লিখতে, পড়তে, বাজারে যেতে, সমস্ত কাজে আল্লাহর নাম নেবে। নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন, 5টা টিপস খেয়াল করে রাখেন। প্রিয় দর্শক, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, মনোযোগ বিভিন্ন জায়গায় আমাদের চলে যায়। তা আসুন আজকে আমরা জানবো যে কিভাবে আমরা নামাজের প্রতি মনোযোগী হতে পারি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 2 জন আলেম রয়েছেন। 1 নাম্বার শাইখ আহমদুল্লাহ, 2 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। চলুন আমরা শুরুতেই শাইখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। নামাজের মধ্যে অন্যদিকে মন যাওয়াটা একেবারে অসম্ভব বা একেবারে আপনার কল্পনাতীত বিষয় না। নামাজের মধ্যে মন অন্যদিকে যেতেই পারে। আপনার দায়িত্ব হবে মনটা যাতে সাথে সাথে ফেরত নিয়ে আসতে পারেন সেই চেষ্টা করা। মন চলে গেছে ইরান তুরান বিভিন্ন দিকে, আপনি সেটা নিয়ে জল্পনা কল্পনা করতেছেন, মনে মনে মন কেলা খাচ্ছেন, এইটা করতেছেন সেটা করতেছেন, এই জগতে আপনি ঢুকে গেলেন, এটা গুনাহের কথা। যখনই আপনার মনে পড়ছে আর আমি তো নামাজে আছি, সাথে সাথে নিজেকে ভৎসনা করে মনোযোগটা আল্লাহর দিকে নিয়ে আসেন। বাস 7টা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। 1 নম্বর, নামাজে মনোযোগ রাখার জন্য আগে থেকে যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি থাকতে হবে। আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। আমাদের মনোযোগ না থাকার মূল কারণ হলো আমরা সবাই আপাদমস্তক দুনিয়াদার, বস্তুবাদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকি। হঠাৎ করে একটু নামাজে আসলে মনোযোগ কোত্থেকে থাকবে? সারাক্ষণ শুধু দুনিয়ার ধান্দা। ইমানদার তো উঠতে বসতে, চলতে ফিরতে, খেতে, বের হতে, ঘুমোতে, শুতে, লিখতে, পড়তে, বাজারে যেতে, সমস্ত কাজে আল্লাহর নাম নেই। আগে থেকে প্রস্তুতি নিতে হবে। নামাজের আগে মোবাইল টোবাইল সব কিছু অফ করে দিয়ে আগে থেকে পজিশন নিয়ে অপেক্ষা করতে হবে নামাজের জন্য। নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের সমতুল্য। এর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে। হুলস্থুল করে দুনিয়ার কাজ করতে করতে হঠাৎ করে নামাজে দাঁড়ায় গেছেন, মনোযোগ আসবে না। দ্বিতীয় কাজ হলো নামাজে কি বলছেন তা আপনাকে বুঝতে হবে, উপলব্ধিতে আনতে হবে। নামাজের কথাগুলো এত এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার ভালোবাসার বিনিময়, বান্দার সাথে আল্লাহর কথোপকথন। এটাকে সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন নামাজ। আপনি সেটাকে যদি বুঝে বুঝে পড়েন আপনার নামাজে মনোযোগ আসবে। কি পড়ছেন অর্থটা জানার চেষ্টা করবেন, স্মরণ করার চেষ্টা করবেন, মনোযোগ আসবে ইনশাআল্লাহ। তৃতীয় কাজ হলো নামাজে মনোযোগ আসতে বাধা সৃষ্টি করে সেগুলো আগে থেকে সরায় ফেলা। বুখারীর হাদিসে আসছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড় দেওয়া হলো, নামাজে দাঁড়ালেন, তার সেই কাপড়ে কিছুটা চাকচিক্য ছিল, মনোযোগ সেদিকে চলে যাচ্ছিল। তিনি বলেন, এটা সরাও, সিম্পল এবং সহজ একটা আপনার প্লেন একটা কাপড় নিয়ে আসো, তারপর তিনি তারপর নামাজ পড়লেন না। এই জন্য আগে ভাগে সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে তারপরে আসতে হবে। 4 নম্বর, ইবাদত বন্দেগীর মধ্যে আমাদের বৈচিত্র্য, বিশেষ করে নামাজের বৈচিত্র্য বলতে আমি বলছি সূরা কেরাতগুলো। 4টা সূরা মুখস্থ করছেন বেশিরভাগ মুসল্লিরা আমাদের ইন্নাতেনার কুল হুয়া দিয়ে নামাজ পড়ে, ঠিক না ঠিক? অথচ কুল হুয়া দিয়ে নামাজ পড়লে ভালো। কুল হুয়া সূরাকে মহব্বতের কারণে এক সাহাবী জান্নাতি হয়ে গেছেন, আল্লাহর ভালোবাসা পেয়েছেন। কিন্তু শুধুমাত্র সংক্ষেপ করার জন্য কুল হুয়াল্লাহ পড়া, এটা তো ফাঁকিবাজি মার্কা করে নামাজ পড়া। নামাজের মধ্যে সূরাগুলা নতুন নতুন সূরা পড়েন, সেগুলো একটু ট্রাই করেন, ট্রায়াল করেন। নামাজের মধ্যে রুকুর তাসবিহ শুধু সুবহান রাব্বিল আযীম শিখছেন, আরও বিভিন্ন তাসবিহ আছে। সেজদাতে শুধু সুবহান রাব্বিল আলা শিখছেন, আরও কয়েক আইটেমের তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেগুলোও মাঝে মধ্যে পড়েন। বৈচিত্র্য আনলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ বসবে। 5 নম্বরের আমল হলো ধীরস্থিরতা। যত আস্তে আস্তে সময় নিয়ে নামাজ পড়বেন মনোযোগ দেখবেন অটোমেটিক আসছে। এটা ট্রাই করেন যে দীর্ঘ সময় নিয়ে পড়েন। আপনি দাঁড়িয়ে নিজের সাথে নিজে সংগ্রাম করেন যে মনোযোগ আসার আগে আমি রুকুতে যাব না, মনোযোগ আসার আগে রুকু থেকে মাথা উঠাবো না, মনোযোগ আসার আগে আমি সেজদায় যাব না। একটু লম্বা সময় নিয়ে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে। 6 নম্বরের আমল হলো নামাজের পুরাটুকু আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ বড়, আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি সমস্ত বান্দাদের প্রতি আপনি রহমত নাজিল করেন। আল্লাহর সাথে কথা বলার নিয়তটা রাখবেন পুরো নামাজের মধ্যে। 7 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো আপনার নিজেকে ভৎসনা করতে হবে। কখনো নফল নামাজ মনোযোগ ভালো করে বসে নাই, আবার পড়েন, এভাবে নিজের সঙ্গে সংগ্রাম চালালে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে। আর ধীরস্থিরতা যদি ধরে রাখতে পারেন মনোযোগ অটোমেটিক আসবে। প্রিয় দর্শক, এখন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। আর আসলেন বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো নামাজ হয় নাই। নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন, 5টা টিপস খেয়াল করে রাখেন। কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1,
সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায় নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি। নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। তাহলে মনোযোগ বৃদ্ধির 1 নাম্বার পদ্ধতি, মুসল্লায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি, ঠিক কিনা? 2 নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকানগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো নামাজের মধ্যে করা যাবে না। আমাদের হানাফি মাযহাবে তা'দিলুল আরকান এটা ওয়াজিব, রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মাযহাবে কি ওয়াজিব। চিল্লায় বলেন এটা কি ওয়াজিব। তরক করলে কি করতে হয়? হ্যাঁ, সহু সেজদা দিতে হয়। কিন্তু অন্যান্য মাযহাবে এটা ফরজ, এটা বাদ দিলে আপনার নামাজই হবে না, তাড়াহুড়ো করলে নামাজই হবে না। বিষ্ণু বলেন রুকু থেকে দাঁড়াবা, ধীরস্থির ভাবে দাঁড়াও, আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও। আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? লক্ষ্মীপুরে নাই, এদিকেও আছে। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব। অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে, এরকম তো এদিকে নাই না? আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে, আছে না নাই? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, ওনার আর সহ্য হয় না, উনি আগে সেজদা দিবে, কিন্তু ইমামের আগেও যাইতে পারে না, মাঝখানে যাই হ্যাং হয়ে থাকে, আছে না নাই? মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না, মানে সামনেও যায় না পিছনেও যায় না, তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে, তো ইমাম যাইতে পারে না, উনিও যেতে পারে না, মাঝ অবস্থায় যায় কি হয়? হ্যাং। হ্যাং হইবেন আপনারা? হ্যাং হওয়া যাবে না। তাহলে মনোযোগ বাড়ানোর 2 নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন? ধীরস্থির ভাবে। দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ, দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই, তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না। এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন। এটা উকিমাতিস সালাহ, নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন, তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। 3 নাম্বার পদ্ধতি, জামাতে পড়বেন, তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে? বিশ্বনবী বলেন সালাতুল জামাআত আফদলু সালাতাল ফাজদি বি 27 দারাজা। একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। জামাতে পড়ার দরকার আছে না নাই? জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না। সবাই আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে? 4 নাম্বার, নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন। আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না। আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি, আবার বলি সামি আল্লাহু লিমান হামিদা, কি কইলাম বুঝি নাই। সুবহান রাব্বিয়াল আলা মানে কি জানি না। আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত অর্থ কি জানি না। এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন। অ্যাট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শেখার চেষ্টা করেন, তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে। 5 নাম্বার পদ্ধতি, নামাজের মধ্যে যে সুন্নাতগুলো আছে সুন্নাতগুলো আদায় করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে? হাত তোলা সুন্নাত তোলেন, রফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। আমিন বলবেন, যে মসজিদে জোরে জোরে বলেন, আস্তে তো আস্তে বলেন, কিন্তু বইলেন, বলার দরকার আছে না নাই? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম যে আসলেই কিভাবে নামাজের প্রতি মনোযোগী হওয়া যায়। ডক্টর মিজানুর রহমান আজহারি 5টি টিপসের কথা বলেছেন এবং শায়েখ আহমদুল্লাহ 7টি টিপসের কথা বলেছেন। এই 5টি এবং 7টি এই টিপসগুলি যদি আমরা মেনে চলতে পারি, এই নিয়মগুলি যদি আমরা ফলো করি, তাহলে ইনশাআল্লাহ নামাজের প্রতি আমাদের অবশ্যই মনোযোগ হবে। আর মনোযোগ দিয়ে নামাজ পড়লে এই নামাজটাই আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করে থাকেন। প্রিয় দর্শক, এই জন্য আমরা নামাজের প্রতি যেন মনোযোগী হতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।